নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে, আমি রাখছি চোখ রাখছি মুহূর্তের খবরে। দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে আগরতলা রেল স্টেশনেও প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্রের উদ্বোধন হয়। উদ্বোধন করেন সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর উদয় ভাস্কর চক্রবর্তী, রেলওয়ে লামটিং ডিভিশনের ম্যানেজার AK পান্ডে সহ অন্যান্যরা। প্রধানমন্ত্রীর হাত ধরে এদিন ভারতবর্ষে 18টি রেল স্টেশনে প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্রের উদ্বোধন হয়। প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র স্থাপনের ফলে আগরতলা রেল স্টেশনে আসা যাত্রী সহ এলাকার জনসাধারণ সুলভ মূল্যে ওষুধ কেনার সুযোগ পাবেন। তাই এদিন রাজ্যবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। আমাদের রেল যাত্রীরা যেরকম সুবিধা হবে, তার পাশাপাশি আমাদের এই রেল স্টেশন থেকে অন্যান্য যারা নাগরিকরা রয়েছেন, সাধারণ নাগরিক জনসাধারণ রয়েছেন, তাদেরও সুবিধা হবে। এই জন ঔষধি কাউন্টার থেকে জেনেরিক ওষুধের মাধ্যমে আমাদের রোগ নির্ণয়ের মাধ্যমে আমাদের যে ওষুধি প্রয়োজনীয়তা হয়, দৈনন্দিন জীবনে যা প্রয়োজনীয়তা হয়, এখান থেকে আমরা সুলভ মূল্যে কিনতে পারবো। তার ব্যবস্থা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের এই ত্রিপুরা রাজ্যকে উপহার দিয়েছেন। তার জন্য আজকের এই প্ল্যাটফর্ম থেকে আমি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ত্রিপুরা উত্তর পূর্ব রাজ্যের লামটিং ডিভিশনে বদরপুর রেল স্টেশনের পর আগরতলা রেল স্টেশনে এই জনঔষধি কেন্দ্র স্থাপন করা হয় বলে জানান রাজীব ভট্টাচার্য। এই প্রেক্ষিতে তিনি জানান, 2014 সাল থেকে কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর উত্তর পূর্বাঞ্চলকে উন্নত করার জন্য আলাদা করে ডোনার মন্ত্রক গঠন করেন। এছাড়া ভারতবর্ষের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলকে যুক্ত করতে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার প্রয়াস নিয়েছেন। নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলকে উন্নত করার জন্য, ডেভেলপ করার জন্য আমাদের আলাদা করে মিনিস্ট্রি, আমাদের ডোনার মিনিস্ট্রি গঠিত করে এই উত্তর পূর্বাঞ্চলকে কিভাবে উন্নয়ন করা যায়, ভারতবর্ষের মূল ভূখণ্ড থেকে কিভাবে সংযুক্ত করা যায়, তার প্রয়াস মোদীজি করেছেন। ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গে ত্রিপুরার জনসাধারণকেও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জনঔষধি কেন্দ্র উপহার দিয়ে রাজ্যবাসীকে সুলভ মূল্যে ওষুধ ক্রয় করার সুযোগ করে দিয়েছেন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বাজারে পেঁয়াজ ও আলুর মূল্যবৃদ্ধির কারণে দুর্ভোগে সাধারণ মানুষ। প্রেক্ষিতে বুধবার অভিযানে নেমেছে সদর এনফোর্সমেন্ট টিম। মহারাজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ব্যাপক অনিয়ম প্রত্যক্ষ করেন প্রশাসনিক দলের সদস্যরা। বেশ কিছুদিন যাবৎ রাজ্যের বিভিন্ন বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আজ বাজারে পেঁয়াজ আলুর মূল্য যাচাই করতে অভিযান শুরু করা হয়েছে বলে এদিন জানিয়েছেন প্রশাসনিক দলের সদস্যরা। তবে বাজারে যথেষ্ট পরিমাণে আলু পেঁয়াজ মজুদ থাকা সত্ত্বেও কেন একাংশ ব্যবসায়ী অতিরিক্ত মূল্য আদায় করে নিচ্ছেন ক্রেতাদের কাছ থেকে, তার কোনো উত্তর দিতে পারেননি প্রশাসনিক আধিকারিকরা। সদর এনফোর্সমেন্ট টিম মহকুমা শাসকের নির্দেশে অর্ডার মোতাবেক আমরা এখানে মূলত আলু পেঁয়াজের অভিযানেই বিশেষ করে এসেছি। আলু পেঁয়াজের একটু ঊর্ধ্বগতি রয়েছে, আলু পেঁয়াজের মূল্যের ঊর্ধ্বগতি রয়েছে। তো আমরা যাচাই করলাম, দেখা গেল পেঁয়াজ হোলসেলে 65 থেকে 68 এবং রিটেলে 70 থেকে 72। আমরা এর বেশি যাতে না বাড়ে সেদিকে আমরা ব্যবসায়ীদের সতর্ক করেছি এবং এই অভিযান চলবে। আর আলু আমাদের হোলসেল 31 টাকা হোলসেল। চলমান কেন্দ্রীয় প্রকল্পগুলোর বাস্তবায়নের পর্যালোচনা করতে বৃহস্পতিবার রাজ্যে আসছেন উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় আগরতলায় আসবেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। বৃহস্পতিবার দুদিনের রাজ্য সফরে আসছেন উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন বিষয়ক মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। রাজ্য প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুসারে বৃহস্পতিবার সন্ধ্যায় বিমানে আগরতলা পৌঁছবেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
শুক্রবার সকালে আগরতলায় জনজাতীয় গৌরব দিবস অনুষ্ঠানে যোগ দেবেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। পরবর্তী সময়ে সেদিনেই মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সাথে পর্যালোচনা বৈঠক করবেন উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন বিষয়ক মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। প্রসঙ্গত, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদানের জন্য বুধবার থেকে উত্তর পূর্ব রাজ্যগুলিতে 3 দিনের সফর শুরু করেছেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। 3 দিনের এই উত্তর পূর্বাঞ্চল সফরের সময় অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রীদের সাথে পর্যালোচনা বৈঠক করবেন তিনি। উল্লেখ করা যেতে পারে, উত্তর পূর্ব পর্ষদের সাধারণ সভা আগামী 20 এবং 21শে নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগরতলায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পৌরোহিত্যে অনুষ্ঠিত হতে চলা 2 দিনের এই বৈঠকে উপস্থিত থাকবেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।